আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজসুধী আজকে আলোচনার বিষয় ছিল তিনটি মূলনীতি এবং উহার প্রমাণপঞ্জি এই কিতাব থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা। তো দুঃখিত যে সেটে আমি লাইভ করতে গিয়েছিলাম, এই সেটে আলোচনা নাকি শোনা যাচ্ছে, সাউন্ড আসলো না। কে কীরকমভাবে শুনেছেন জানি না। তো যাই হোক, সেট চেঞ্জ করলাম। এখানে আমি আলোচনার ফিনিশিং টানতে গিয়ে বলবো যে দেখেন, যে তিনটি কিতাব তিনটি মূলনীতি বিষয়ে আলোচনা করার কথা বলা হয়েছিল এবং আলোচনা করলাম। লাইভে কতটুকু গেল আল্লাহ ভালো জানেন, অতঃপর আপনারা বলতে পারবেন, পরে শুনবো ইনশাল্লাহ আমি নিজে। তো যাই হোক, সমাজসুধী আমাদেরকে মনে রাখতে হবে যে পরকালে আল্লাহ রব্বুল আলামিন অর্থাৎ কবরে আল্লাহ রব্বুল আলামিন তিনটি বিষয়ে প্রশ্ন করবে। তিনটি বিষয়ের এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কি। দ্বিতীয় প্রশ্ন হলো মা দীনুকা, তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন হলো মান নবিয়ুকা, তোমার নবী কি, বা মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে এই ব্যক্তি যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল। তো আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মারফত, মুনকার নাকির ফেরেশতা দিয়ে দুটি প্রশ্ন, এই তিনটি প্রশ্ন করাবে এবং মোমেন ব্যক্তিকে আরেকটি প্রশ্ন বর্ধিত আকারে করবেন ফেরেশতা, মা ইলমুকা, তুমি এটা কিভাবে জানলে, বা অমা আল্লামাকা, তোমাকে কোন বিষয় জানালো এই বিষয়গুলি। মানে আল্লাহ, তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী মুহাম্মদ, এটা তোমাকে কোন বিষয় জানালো। তখন সে বলবে করাআতা কিতাব আল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতা, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি এবং ঈমান এনেছি এবং সত্যায়ন করেছি। তো এরপরে তার জন্য শান্তি নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফালবিসমিনের জান্নাহ, সুতরাং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। অফরিসমিনের জান্নাত, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আফতাহুল বাবানের জান্নাত, জান্নাতের দিকে তার দরজা খুলে দাও। এই যে তিনটি প্রশ্ন করা হবে, মোমেন ব্যক্তি পার পেয়ে যাবে, যে খাঁটি মোমেন। আর যার ভিতরে পাপাচারিতা ছিল, সমস্যা ছিল ইত্যাদি, হয়তো বা প্রশ্ন উত্তর দিতে পারবে এই হিসেবে যে সেও একজন মুসলিম, এমনকি বেদাতিও একজন মুসলিম। যদি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে না যায়, বড় বড় বিদাত করে, কুফরি বিদাত করে, তাহলে সেও কিন্তু একজন মুসলিম উত্তর দিতে পারবে, কিন্তু তার প্রায়শ্চিত্ত ভোগ করা লাগতে পারে তার পাপাচারিতার কারণে বা ইসলাম বিরোধী কাজকাম করার কারণে। তো যা হোক, তিনটি প্রশ্ন উত্তর দিতে পারে মোমেন ব্যক্তি। আর যারা কাফের, মুনাফিক, নাস্তিক, তারা এই তিনটি প্রশ্নে আটকে যাবে। প্রত্যেকটা প্রশ্নের সময় তারা বলবে হা হা লা আদরি, আফসোস, আমি তো জানি না, আমি তো জানি না। এবার তারা কি হায় আফসোস করবে। তো এই তিনটি প্রশ্ন যেহেতু করা হবে, এই জন্য আমাদের আগে থেকে এই প্রশ্নগুলির উত্তর রেডি করা উচিত এবং এসব জানা উচিত। আর তারাই প্রকৃত অর্থে উত্তর দিতে পারবে যারা এই তিনটি বিষয়ের সাথে সম্পর্ক রেখেছিল, মানে আল্লাহর সাথে যাদের সম্পর্ক ছিল, কোনোভাবে দিনের সাথে যাদের সম্পর্ক ছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সম্পর্ক ছিল, তারা কিন্তু উত্তর দিতে পারবে। সম্পর্ক ছিল না আল্লাহর সাথে, দিনের সাথে, নবীর সাথে, তারা কিন্তু কোশ্চিন কালেও এই তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবে না। তারাই কিন্তু হা হা লাদ্রি বলে আফসোস করবে। তো যাই হোক, সমাজসুধী এই তিনটি প্রশ্ন তাহলে অনেক ইম্পর্টেন্ট আমরা বুঝতে পেরেছি। তো এই তিন প্রশ্নের প্রথম প্রশ্নের ব্যাখ্যা করার আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে লাইভের মাধ্যমে এই তিন প্রশ্নের একটি প্রশ্নের বিশদ ব্যাখ্যা দেওয়া হবে। সেটি হলো মারিফাতে রব জাল্লা জালালুহু, রব সম্পর্কে জানা, মহান আল্লাহ সম্পর্কে জানা। তো যাই হোক, সমাজসুধী মহান আল্লাহ সম্পর্কে জানতে হলে এ বিষয়ে আমাদের চারটি বিষয় খেয়াল করতে হবে। চারটি বিষয়ে যতক্ষণ পর্যন্ত আমরা ঈমান না আনবো আল্লাহর বিষয়ে, চারটি বিষয়ে যতক্ষণ ঈমান না আনবো, আমাদের কিন্তু আল্লাহর উপরে ঈমান আনা হলো না, আল্লাহর যথার্থ পরিচিতি আমরা আনলাম না আমাদের ভিতরে। চারটি বিষয় কি? প্রথম বিষয় হলো আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে হবে। আল্লাহর অস্তিত্ব স্বীকার করা মানে আল্লাহ আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে, এটা স্বীকার করতে হবে। আল্লাহ আছেন, এর প্রমাণ কি? এর প্রমাণ অনেকভাবে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, এর পিছনে আকলি দলিল রয়েছে, নাকলি দলিল তো রয়েছে, মানে কোরআন সুন্নাহ দলিল। হিস
মানে অনুভূতি প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। কারণ দেখা যাচ্ছে যে একজন মাজলুম দোয়া করছে, দেখা যাচ্ছে অ্যাকশন হয়ে সাথে সাথে অ্যাকশন হয়ে গেছে। বা আমি অনেক কিছু চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহকে একটা সুন্দর বিবি চেয়েছেন, আল্লাহ বিবি দিয়েছেন। সন্তান চেয়েছেন, সন্তান দিয়েছে। আল্লাহ আপনার বাড়ির গাড়ি ইত্যাদির জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছেন, আল্লাহ দিয়ে দিয়েছেন। এই যে আপনার চাওয়া জিনিস পেয়ে যাচ্ছেন, এটাই প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তার অস্তিত্ব রয়েছে। আকাল বিবেক বলে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রয়েছে। কারণ সামান্য একটা কলম যদি এমনি আপনি তৈরি না হয়, সামান্য একটা নৌকা যদি এমনি তৈরি না হয়, না জার ছাড়া, কাঠ মিস্ত্রি ছাড়া, তাহলে এই ভূমণ্ডল মাটিকৃত এই বিশাল বিশাল জগৎ, এগুলোর পিছনে কি স্রষ্টা নাই? অবশ্যই স্রষ্টা রয়েছে, স্রষ্টা অবশ্যই রয়েছে। আম খলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আল্লাহ বলছেন যে ওরা কি এমনি সৃষ্টি হয়ে গেছে? আম হুমুল খালিকুন, না তারা স্রষ্টা। না তারা আসমান জমিন সৃষ্টি করেছে, কৃষি সৃষ্টি করে, তারা এমনি সৃষ্টি হয়েছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, অনেক সময় নাস্তিকরা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন এটার প্রমাণ কি? এর প্রমাণে আমরা এগুলোই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এর প্রমাণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, এটাই প্রমাণ দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এবং আকল, বুদ্ধি, বিবেক সবকিছু প্রমাণ দিচ্ছে। এই জন্যে আল্লাহকে অস্বীকারী লোকের সংখ্যা খুবই নগণ্য। মানে নাস্তিক মার্কার লোকের সংখ্যা খুব কম। এমনকি ফেরাউন পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করতো। ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, আল্লাহ বলছে ওরা অস্বীকার করেছে বটে, কিন্তু ওদের হৃদয়, ওরা মন থেকে ইয়াকিন এনেছে। ফেরাউন সম্পর্কে আল্লাহ বলছে লাকাদ আলিমতা মা লাহুম ইলাহিন গায়রুহু, তুমি জানো মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আল্লাহ, আল্লাহ আসমান জমিনকে আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করেনি। তো ফেরাউন পর্যন্ত জানতো যে আল্লাহ আছেন, কিন্তু সে অস্বীকার করত। আর শেষ জীবনে সে মরার সময় তো পানির ডুবন যখন খাচ্ছিল, কাদামাটি যখন তার ভিতরে অবিরত হয়ে ঢুকছিল, কাদামাটি পানি, তখন সে কি বলছে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম ওই সত্তা, ওই মর্মে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, যার উপরে বানু ইসরাঈল ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। কে বলেছিল? ফেরাউন বলেছিল। তাহলে ফেরাউন পর্যন্ত স্বীকার গিয়েছিল। তো এই নাস্তিক যারা আল্লাহকে অস্বীকার করে, তাহলে মানে কোনো নাই, সালাফ নাই বলেছিল। তারা ইবলিস থেকে নিকৃষ্ট। ইবলিসও আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেনি। ইবলিস আল্লাহকে রব্বুল আলামিন বলে খেতাব করেছে, ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন। সে বলেছে, মানে তার কথা আল্লাহ উল্লেখ করেছে সূরা তাহরিমের ভিতরে, যে ইবলিস যখন প্রবঞ্চনা করে, কুফরি করিয়ে দেয়, তখন সে নিজে কেটে পড়ে, ইন্নী বারিউম মিনক, আমি তোর থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন ভয় করি। তা আল্লাহকে রব্বুল আলামিন স্বীকার গিয়েছে ইবলিস। তো নাস্তিরা ওদের থেকে যখন একটা বিষয় দেখলাম, ডক্টর জাকির নায়েকের, আমাকে ভালো লেগেছে। তো এক নাস্তিক বলছে যে আচ্ছা, সব কিছু তো সৃষ্টি করেছেন আল্লাহ, তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? এটা নাস্তিকদের কিন্তু এগুলো যুক্তি। তা আল্লাহকে কে সৃষ্টি করেছে, এর উত্তরে উনি বলছেন যে আচ্ছা, তুমি আমাকে বলো যে তোমার একটা বন্ধু হাসপাতালে রয়েছে এবং সে অন্তঃসত্ত্বা বাচ্চা প্রসব করবে, মানে দুটো ছেলে তার হবে, ডেলিভারি হবে, দুটো বা একটা ছেলে হবে। তুমি বিশ্বাস করো? মানে ওই নাস্তিককে বলা হচ্ছে। তো বলছে যে না, এটা সম্ভব নয়। ওয়াই নট? কেন সম্ভব হবে না? এই জন্য সম্ভব হবে না যে সে ছেলে মানুষ কি বাচ্চা ডেলিভারি দেয় না? উনি পরে বুঝালেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও কোনো সৃষ্টিগত বস্তু নয়, অতএব তার স্রষ্টা নয়, বরং স্রষ্টার সংজ্ঞায় প্রত্যেকটা কেতাবে, আসমানি ও আসমানি, এমনকি হিন্দুইজমের কেতাবেও বলা হয়েছে যে উনি মানে সৃষ্ট কোনো বস্তু নন, সৃষ্ট নন।
মানে আনক্রিয়েটেড, তার এটাই পরিচয় তিনি সৃষ্টি বস্তু না, সৃষ্টি নয়। তো যিনি আনক্রিয়েটেড হয়, যার জিনিস মানে সৃষ্ট কোনো বস্তু নাই, তার কেউ স্রষ্টা থাকে না, সৃষ্টিকুলের স্রষ্টা থাকে। আর নাস্তিককে ওইভাবে মানে বুঝাতে হবে, ডাক্তার জাকির নায়কের মতো করে, যে তুমি ওই ছেলের ডেলিভারি দেখাই দাও, ছেলের ডেলিভারি কেন হয় এটা উত্তর দাও আগে। তো যা হোক সমাজে শুধু আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এটার প্রমাণে আমরা বলতে পারি যে ফিতরত, মানুষের ফিতরত প্রমাণ দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। ফিতরত মানে মানুষের স্বভাব, জন্মগতভাবে মানুষ এলাহে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী। এই জন্য দেখবেন যে ছোট ছোট শিশু যদি ওদেরকে বলেন যে আল্লাহ কোথায়, তারা উত্তরে বলে যে আল্লাহ আসমানে, এমনকি তার কচি আঙ্গুল উঁচিয়ে বলে যে আল্লাহ উপরে। আমি আমার নিজের বাচ্চা সন্তানকে জিজ্ঞেস করেছি, ছোট্ট একটা মেয়ের ছোট ছিল, বলছে আল্লাহ কোথায়, বলছে উপরে, মানে আল্লাহ উপরে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন, এটা মানুষের ফিতরতের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মাওলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেক সন্তান ফিতরতের উপর জন্মগ্রহণ করে, প্রকৃতির উপরে জন্মগ্রহণ করে, মানে ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, কিন্তু এরপরে তার পিতা মাতা তাকে কি করে, নাসারা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা ইহুদি বানিয়ে দেয়, অথবা অগ্নি পূজারী বানিয়ে দেয়। ফিতরত মানুষের এটাই রয়েছে, মানুষের ফিতরতে যে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এতে বিশ্বাস রয়েছে। তো ফিতরত একটা দলিল আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের উপরে, আর কোরআন সুন্নাহ দলিল তো ভরপুর। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আছেন এটাকে স্বীকার করতে হবে, আর তিনি যে আছেন তার প্রমাণ হলো আকলি দলিল, মানে বিবেক প্রমাণ দেয় যে আল্লাহ আছেন, সৃষ্টিকুলের স্রষ্টা অবশ্যই থাকবে। ফিতরতের প্রমাণ দিচ্ছে যে আল্লাহ আছেন। ফিতরতিগতভাবে আমরা যখন বিপদগ্রস্ত হয় আল্লাহকে ডাকি, এমনকি একটা জীবজন্তু পর্যন্ত তার উপরে জুলুম পতিত হলে চোখে মানে পানি চলে আসে, পানি ঝরায়, আসমানের দিকে এই আবলা জন্তু হাঁ করে তাকিয়ে থাকে, মানে আল্লাহর কাছে বিচার চাচ্ছে, আল্লাহকে বিচার দিচ্ছে। এগুলি প্রমাণ যে মহান রব্বুল আলামিন রয়েছে। তো সমাজ শুধু এটা এক নম্বর পয়েন্ট, যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো যে আল্লাহর এবাদতকে নিরঙ্কুশ করতে হবে, মনে করতে হবে যে এককভাবে আল্লাহ এবাদত বন্দেগীর যোগ্য, তিনি ছাড়া অন্যকে উপাসনার যোগ্য নয়। আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন আমি জিন ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাই যাবতীয় ইবাদত বন্দেগী শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদন করতে হবে, তার ইবাদতে শরীক করা যাবে না। অর্থাৎ বান্দার সমস্ত কর্মকাজে আল্লাহকে এক এবং একক জানতে হবে, তার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করো না। তো শিরিক বিহীন আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর পরিচিতি বা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হলে এটা একটা আইটেম, যে আপনাকে অবশ্যই আল্লাহর ইবাদত নিরঙ্কুশ করতে হবে, তার সাথে তার ইবাদতে কোনো ভেজাল করা যাবে না। এমন না যে সেজদা কিছু দিবেন আল্লাহর ওয়াস্তে, কিছু মাজারে গিয়ে সেজদা শ্রদ্ধার নামে, এহতারামের নামে, এটা ইসলামী শরীয়তে বৈধ নয়। সুজুদুল ইবাদা হোক, সুজুদুল তাহিয়া হোক, সম্মানের সেজদা হোক, ইবাদতের সেজদা, কোনো সেজদাই ইসলামী শরীয়তে বৈধ নাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে আরেকটা বিষয় আমরা জানতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম এবং গুণাবলী রয়েছে, এবং এই নাম এবং গুণাবলীর ক্ষেত্রেও তার একত্ববাদ ঘোষণা করতে হবে। আর সেটা হলো এই, যে আল্লাহ সম্পর্কে বিশ্বাস করতে হবে তার সুন্দর সুন্দর নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা এই নামে তাকে ডাকো। তো আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলি ডাকতে হবে, যেমন আল খালিক, আল বারি, আল মুসাউবির, আল আলিম, আল সামি, আল বাসির, এই নাম রয়েছে। আর রহমান আর রহিম, রহমান রহিম কাছাকাছি দুটোরই অর্থ মহান দয়ালু। বিশ্বাস করতে হবে, এই নামগুলিকে বিকৃতি সাধন করা যাবে না, যেভাবে আল্লাহ তার নাম রেখেছে সেভাবে আমরা সেই নামে তাকে ডাকবো। ওনাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামে তাকে ডেকেছেন সে নামগুলি আমরা বিশ্বাস করব এবং সে নাম অনুযায়ী আমরা তাকে ডাকবো।
সে নামগুলি ওসিলা করে আমরা দোয়া করব। তো আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তার 99টি নাম রয়েছে, এটা কথা সঠিক নয়। তবে 99টি নামের ফজিলত, যে তার অসংখ্য নামের মধ্যে হতে 99টি নাম মুখস্থ করবে, তার ফজিলতে বলা হয়েছে, এটাই ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছে। কারণ অন্যান্য হাদিস প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম অসংখ্য, 99-এরও বেশি, আর লিমিটেড না, আনলিমিটেড নাম রয়েছে। এটা মুসনাদ আহমদ সাহেব নাহেবানের হাদিস থেকে আমরা জানতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি নাম রয়েছে সে নামগুলি আমরা বিশ্বাস করব, অনুভব এটাও বিশ্বাস করবো যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নামের ভিতরে গুণও রয়েছে। আমাদের নামের ভিতরে গুণ নাও পাওয়া যেতে পারে। যেমন একজনের নাম দিল আদেল, আদেল মানে কি, ন্যায় ইনসাফকারী আর মহা জুলুমকারী, ওর নামের সাথে ওর গুণ নাই। অনেক সময় দেখা যায় আবু বকর সিদ্দিক, সিদ্দিক মানে কি, মহাসত্যবাদী, এটা আবু বকরের লকব ছিল। কিন্তু আমরা বাঙালিরা স্টাইল করে নাম রাখতে গিয়ে আবু বকরের পুরোটাই নিয়ে নিই। কিন্তু দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক, মহাসত্যবাদী আবু বকর, মহামিথ্যাবাদী আবু বকর। মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামে নাম রেখেছে বটে, কিন্তু কাম নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেমন রয়েছে, কামও রয়েছে। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, যে আল্লাহর যে সমস্ত নাম, সে নামগুলিতে বিশ্বাসী হতে হবে, সে নামগুলিকে গ্রহণ করে নিতে হবে মনে প্রাণে। আর নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো নাম দেওয়া যাবে না আল্লাহর। আমরা যে বলি খোদা হাফেজ, খোদা হাফেজ, এই নাম কিন্তু কোরআন হাদিসে পাওয়া যায় না। এবং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নামের কোনো একটি নাম হিসাবেও তো নয়, এমনকি কোনো নামের অর্থ নয়। আমরা যেমন বলি রহমান মানে মহাদয়ালু, মহান দয়ালু, সমস্যা নাই। কিন্তু এই খোদা নামটা, এটা কিন্তু কোনো নামের অর্থের ভিতরে পড়ে না। সুতরাং এটা আপনি যে বললেন, আল্লাহকে সারা জীবন এভাবে দোয়া করেন, খোদায়া খোদায়া, খোদা হাফেজ, খোদা আমাকে মাফ করো, ক্ষমা করো, তো আপনার দোয়া গ্রহণ না হয় স্বাভাবিক। কারণ আপনি ইলহাদ ফি আসমাইল্লাহ করেছেন, আল্লাহ নামের ভিতরে কি বিকৃতি সাধন করেছেন, যেটা চরম অপরাধের অন্তর্ভুক্ত। যা হোক সমাজ শুদ্ধি, আল্লাহর নাম এবং গুণাবলিতে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এভাবে যে নামগুলি কোনো বিকৃতি সাধন করা যাবে, নামগুলিকে মেনে নিতে হবে। নাম নিজের পক্ষ থেকে কোনো অ্যাডও করা যাবে না। আল্লাহ এবং তাদের রাসূল শাসন যে নাম দিয়ে, সেই নামগুলিতে আল্লাহকে ডাকতে হবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা এই নামে তাকে ডাকো, মানে এই নামগুলিকে অসিলা করে। মানে আপনি বিপদে পড়েছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে ইয়া রাহিম ইরহামনি, ইয়া রহমান ইরহামনি। আপনি যখন এতে জুলুমের শিকার হয়েছেন, তখন আপনি প্রয়োজনে বলতে পারেন ইয়া কবি, ইয়া আজিজ, হে শক্তিশালী, হে পরাক্রমশালী, ইনতাকাম মিন্নি, আমার পক্ষ থেকে বদলা গ্রহণ করবেন। তখন যদি বলেন যে হে দয়ালু, আপনি আমাকে থেকে বদলা গ্রহণ করেন, প্রতিশোধ গ্রহণ করেন, তখন কিন্তু খাপ খেল না। তো আপনি নামগুলি থেকে ওই নাম সিলেক্ট করবেন যে নামের সাথে আপনার অবস্থার মিল রয়েছে। অনুভব আল্লাহ রাব্বুল আলামিন যে শেফাতগুলি রয়েছে, সেই শেফাতগুলিতে বিশ্বাস করতে হবে, যেগুলো আল্লাহর শেফাত, কোরআন এসে হাদিসে এসে আমরা মেনে নেব। এগুলির কোনো অপব্যাখ্যা দেওয়া যাবে না, উদাহরণ দেওয়া যাবে না, এগুলির হাকিকতও বলা যাবে না যে এগুলি এরকম, মানে নিজের পক্ষ থেকে বানিয়ে বলা যায়। তবে বিশ্বাস করতে হবে এই নামগুলি, এই অর্থ, এই শেফাতগুলি অবশ্যই আল্লাহর রয়েছে, তবে কামা তালিক হবে জালালিহি, যেভাবে আল্লাহর শানে প্রযোজ্য হয়। যেমন আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন যে তার হাত রয়েছে। সূরা সাদের 75 নম্বর আয়াতে আল্লাহ ইবলিসকে লক্ষ্য করে বলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, হে ইবলিস তোকে কিসে বাধা দিল সেজদা করতে? ওই ব্যক্তিকে সেজদা করে যাকে আমি আমার দুটো হাত দিয়ে সৃষ্টি করেছি। দুটি হাতের কথা আল্লাহ উল্লেখ করেছেন, খালাস আপনি মেনে নেন, এই পর্যন্ত মেনে নেন, কোনো সমস্যা নাই। এটা আহলে সুন্নাত জামাতের আকীদা। আর বদ আকীদা হলো, বা ভণ্ড আহলে সুন্নাত জামাতের আকীদা হলো যে আপনি বলেন না 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 আল্লাহর দুটো হাত নাই, এটা সব হাত মানে কুদরত। এটা কে বলতে বলো? বেশি বুজুর্গ হয়েছেন। তো এগুলো হলো বিকৃতি সাধন আল্লাহর শেফাতের ক্ষেত্রে। যা এসে সেভাবে মেনে নেন ভাই। আল্লাহ বলছেন আর রহমান আরশে, রহমান আরশে সম্মত, খালাস মেনে নেন, আপনার সমস্যা কি? রহমান আরশে সম্মত, তা আপনি কেন বলবেন যে সর্বস্থানে আল্লাহ বিরাজমান? আল্লাহ কি বলেছেন এভাবে? স্পষ্ট কোনো আয়াত আছে? ওহা মাখা আয়না মাখন, তিনি তোমাদের সাথে রয়েছেন যেখানে থাকো না কেন। তার মানে হাম্মামে আল্লাহ আপনার সাথে আছেন না? এর ব্যাখ্যাটা কি? আসমানের তারকারাজি, আসমানের চন্দ্র সূর্য আমাদের সাথে আসে না? নাই, কুয়েতে আছি, এখন আছে, দেশে চলে গেলে দেশেও থাকে। সারা বিশ্বের মানুষ এই চাঁদ সূর্যকে দেখছে, অথচ চাঁদ সূর্য আসমানে, আমরা জমি, আমাদের সাথেই আছে এগুলি, কিন্তু আমরা একসাথে জড়িয়ে না। তা আল্লাহ সাথে থাকার অর্থ কিভাবে উনি বুঝলেন যে আল্লাহ আপনার পাশে এসে
সাথে রয়েছেন। তো এগুলি ব্যাখ্যা বুঝতে হবে। তো সমাজে শুধু আল্লাহ তার শানে যেটা স্পষ্টভাবে বলেছে সেটা গ্রহণ করতে হবে, দ্ব্যর্থহীন আয়াতগুলিকে গ্রহণ করতে হবে। সালাফের এটাই আমল ছিল। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহ বলছেন যে তোমরা, রাসূল সাহেব বলছেন যে তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, তাহলে যিনি আসমান রয়েছে তিনি তোমাদের উপর দয়া করবেন। তো যিনি আসমান রয়েছে তিনি কি? আর আল্লাহ রাব্বুল আলামিন। সূরা মুলকের 16-17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমানতু মান ফিস সামা ইয়াখশাবুকুমুল আরদ। তোমরা কি ওই সাথে নিরাপদ হয়েছো তিনি আসমানে রয়েছে যে তোমাদেরকে তিনি জমিন সহ ধসিয়ে দেবেন না? আমানতু মান ফিস সামা ইউরসিল আলাইকুম হাসিবা, নাকি ওই সাথে নিরাপদ যিনি আসমান রয়েছেন যে তোমাদের উপর প্রস্তর নিক্ষেপ করবেন না উনি? যিনি আসমানে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং কি আব্দুল কাদের জিলানী সহ ওলামায়ে কেরাম বলেন যে প্রত্যেকটা আসমানি গ্রন্থে এটাই বলা হয়েছে আল্লাহ রাব্বুল আরশে আযীমে রয়েছেন, যে আরশে আযীম সপ্তাকাশের উপরে। তো আল্লাহর উপর ঈমান রাখতে হলে এই বিষয়গুলিকে আমাদের মেনে নিতে হবে, কোনো প্রকার আকৃতি বিকৃতি উদাহরণ ছাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাগান্বিত হন, কোরআনে এসেছে হাদিসে এসেছে, মেনে নিতে হবে। কিন্তু আপনি বলেন না 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 রাগ না, রাগ মানে সেই ইত্যাদি, এটা সঠিক হলো না। আল্লাহ রাব্বুল রাগ করেন, কিভাবে রাগ করেন তিনি সেটা জানেন। এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে সঠিক ব্যাখ্যা এবং ঈমান আনার কি একটা অংশ। আপনার ঈমানের বহিঃপ্রকাশ, যে কোরআন সুন্নাহ যেভাবে আল্লাহর নাম এসেছে, গুণ এসেছে, এগুলো মেনে নেবেন। আল্লাহকে আপনাকে কুফর শিখিয়েছেন। অনেকে বলে যে না আল্লাহ রাব্বুল হাত আছে যদি বিশ্বাস করা হয়, চক্ষু আছে বিশ্বাস করা হয়, তাহলে কুফরি করা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কুফর শিখিয়েছেন নাকি? ফাইন্নাকা বিআয়ুনিনা, আল্লাহ বলছেন যে তুমি আমাদের চোখের সামনে রয়েছে। আল্লাহ রাব্বুল তার চোখের কথা নিজেই বলছেন। বুখারী শরীফ হাদিসে রয়েছে ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব এক চক্ষু বিশিষ্ট নন, মানে এক চোখ কানা নন। মানে আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু কানা নয়, বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল চক্ষু কিরকম, আমরা কি সেদিকে গিয়েছি? কিন্তু আপনি বলেন না না আল্লাহ চোখ নেই, তা আপনি কত বড় পণ্ডিত হলেন। তো এগুলোই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা। এবং বেঠিক আকীদা হলো যে আপনি এগুলো অপব্যাখ্যা দিবেন বা আল্লাহর চোখকে অস্বীকার করবেন, আল্লাহর হাতকে অস্বীকার করবেন। অবশ্য এগুলো এসেছে। আল্লাহর ওয়াজহের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, আপনি অস্বীকার করবেন। তা আপনি আহলে সুন্নাত জামাতের প্রকৃত আকীদা মেনে নিতে পারেননি, আপনি বেদাতি। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, এই বিশ্ব চরাচরের যত কিছু সব নশ্বর হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনার রব্বের চেহারা বাকি থাকবে না। আপনার রব বাকি থাকবে। চেহারা দিয়ে পুরো সত্তা উদ্দেশ্য করা হয়েছে, তাহলে চেহারার কথা বলা হয়েছে। অন্যভাবে বুখারী শরীফ হাদিসে রয়েছে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, তোমরা অচিরে তোমাদের রবকে সচক্ষে দেখবে। বুখারী শরীফের হাদিস। আহলে সুন্নাত জামাতের আকীদা। সুতরাং আপনি কোত্থেকে আকীদা আনলেন যে আল্লাহ দেখার মতো সত্তা না, আল্লাহ নিরাকার, মানে আল্লাহর এই গুণগুলিকে অস্বীকার করেন। হ্যাঁ, মানুষের সাথে তুলনা করা, সৃষ্টির সাথে তুলনা করা যাবে না আল্লাহর কোনো গুণকে, কারণ লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। সূরা শুরার ভিতরে 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তার মতো কোনো কিছু নাই, আর তিনি হলেন কি সামি, মহান শ্রোতা, ওয়াল বাসীর, মহান দ্রষ্টা। তো আল্লাহর সাথে কোনো কিছু তুলনা নয়, কিন্তু আল্লাহ যে গুণগুলি সে গুণগুলি আমাদের বিশ্বাস করতে হবে, যে কামা তালিকে বেজা হয়, যেভাবে তার শানে প্রযোজ্য। তার হাত রয়েছে যেভাবে তার শানে প্রযোজ্য। পায়ের কথা বলা হয়েছে যে জাহান্নাম যখন পরিপূর্ণ না হবে আল্লাহ তাকে বলবেন যে জাহান্নাম পরিপূর্ণ হয়েছে, তখন বলবে হালমে মাজিদ, আর কিছু আছে কিনা। তো সূরা কাফের ভিতরে বলা আছে হালিম তালাতে, এমন না করলে জাহান্নাম হালিম তালাতে, আল্লাহ বলছে যখন আমি জাহান্নামকে বলবো তুমি পরিপূর্ণ হয়েছো, অতাকুল হালমে মাজিদ, আর সে বলবে আর কিছু আছে, আরো বেশি কিছু আছে। বুখারী শরীফের হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল এই সময় তার পা মোবারক এই জাহান্নামে রেখে দিবেন। জাহান্নাম তখন জড়সড় হয়ে বলবে কত কত, যথেষ্ট যথেষ্ট। বুখারী শরীফের হাদিসে। বেদাতি মহল বলে যে এই দেখো কত বড় বেদাতি কথা বললো, আল্লাহ নাকি জমিনে আসেন, মানে জাহান্নামে পা রেখে দিবেন। বুখারী শরীফের হাদিসকে আমরা অস্বীকার করব? আমরা স্বীকার করব, কিন্তু কামা তালিকা বেজাল, যেভাবে আল্লাহ শানে প্রযোজ্য। তো যারা বেদাতপন্থী তারা বিভিন্ন যুক্তি দেখা যায়, হ্যাঁ পা রাখলে পুড়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো পুড়ে যাবে কেন? পুড়ে পায়ে জাহান্নামের স্রষ্টাকে আল্লাহ না? ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়াতে পেরেছিল এই দুনিয়ার জাহান্নাম? কাফের মুশরিকরা যে তৈরি করেছিল ও বিশ্ব, মানে অগ্নিকুণ্ড,
তাকে যে প্রকাণ্ড আকার আগুন জ্বালিয়ে পুড়াতে চেয়েছিল, একটা পশম পুড়েছিল? পুড়িনি। কাজে এই বাক্য আজ থেকে আসে? সহিহ হাদিসে এসে মেনে নাও। যাই হোক সমাজ, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। তাকে মানে তার উপরে ঈমান আনতে হলে 4টি পয়েন্ট মনে রাখবেন চুম্বক আকারে। 1 নম্বরে অস্তিত্ব বিশ্বাসী হতে হবে। আর অস্তিত্ব যে রয়েছে আল্লাহ, তার প্রমাণ তো দেওয়া হলো কয়েকভাবে। ফিতরত দলিল, আকল দলিল, কোনোভাবে কোরআন হাদিসের দলিল তো রয়েছে ভুরি ভুরি। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহর ইবাদত এককভাবে নিবেদন করতে হবে, কোনো কিছুতে শরিক করা যাবে না। তৃতীয় পয়েন্ট, আল্লাহর নাম এবং গুণাবলীতে তাকে এক এবং একক জানতে হবে। চতুর্থ পয়েন্ট, এই 4টি পয়েন্টে যখন আপনি আল্লাহর উপরে ঈমান আনবেন, তখনই আপনি প্রকৃত অর্থে মুওয়াহ্হিদ হলেন, আল্লাহর সাথে আপনার পরিচয় হলো। আর আল্লাহ সম্পর্কে যে যত জানবে তার ঈমান তত বৃদ্ধি হবে এবং সে ততটাই আল্লাহকে ভয় করবে। এই জন্য তো মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে তো আল্লাহর বান্দাদের মধ্যে হতে আলেমগণ ভয় করে, জ্ঞানীরা ভয় করে। কেন ভয় করে? যে জ্ঞানীরা জানে আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, আল্লাহু আকবার, আল্লাহ সব কিছু থেকে বড়। এটা আমরা মুখে মুখে বলি, কিন্তু বাস্তবতা লক্ষ্য করে দেখেন কত আল্লাহ মহান। এই আসমান জমিন কত সুবিশাল, অথচ এই আসমান জমিন আল্লাহর কুরসির নিকটে বলা হয়েছে কাহালকাতিন মুলকাতিন ফিল ফালাত, মরুভূমিতে নিক্ষিপ্ত একটা রিঙ্কের মতো, ছোট্ট একটা গোলাকৃতি রিঙ্কের মতো, লোহার রিঙ্কের মতো। কতটুকু স্থান দখল করে একটা রিং বিশাল ময়দানে। তো আসমান জমিন আল্লাহর কুরসির নিকটে এতটা নগণ্য, এতটা ছোট। আবার এই কুরসিটা, যে কুরসি সম্পর্কে বলা হয়েছে, ইবনে আব্বাস থেকে এসে বিশুদ্ধ হবে যে এটা মহান রব্বুল আলামিন 2টি পা রাখার স্থান। এই কুরসিটার তুলনা আল্লাহর আরশের নিকটে ঠিক ওইরূপ যেরূপ 7 আসমান জমিনের তুলনা কুরসির নিকটে। তাহলে যে মহান রব্বুল আলামিন আরশ এত মহান সৃষ্টি, সে আল্লাহ রব্বুল আলামিন না আরো কত মহান। আপনি যখন এগুলি জানবেন, আপনার হৃদয়ের গহীন থেকে আল্লাহর প্রতি শ্রদ্ধা বেরিয়ে আসবে, আপনি আল্লাহকে শ্রদ্ধা করতে শিখবেন। আল্লাহর আরশ বহনকারী যে ফেরেশতা রয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদের হাদিস, উযিনা লি আন উহাদ্দিস আন মালাকিন মিন মালায়েকাতি হামালাতিল আরশ, আমাকে অনুমতি দেওয়া হয়েছে আল্লাহর আরশ, এই বিশাল আরশ বহনকারী একজন ফেরেশতার বর্ণনা দেওয়ার। সেটা হলো কি, যে তার কান থেকে নিয়ে কাঁধ পর্যন্ত, মানে কাঁধ থেকে নিয়ে কানের লতি পর্যন্ত, এই দূরত্ব আমাদের কত? এতটুকু সামান্য। কিন্তু ওই ফেরেশতার কাঁধ থেকে কানের লতি পর্যন্ত যেতে 700 বছরের পথ অতিক্রম করতে হবে। 700 বছর যাওয়া লাগবে, তারপরে তার কান থেকে কাঁধ পর্যন্ত যাওয়া যাবে। তো এই বিশাল ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। তো ফেরেশতা যদি এত বিশাল হয়, তাহলে মহান রব্বুল আলামিন তিনি আরো কত না। এই আসমান জমিন আসসামাদ মাতবিয়াতুন বিয়াদিহি, কোরআন বলছেন যে এই পুরো আসমানটা, এই সপ্তাকাশ তার হাতে মুষ্টিবদ্ধ থাকবে। তাহলে সে মহান রব্বুল আলামিন কত না মহান। তার সৃষ্টি থেকে আমরা বুঝতে পারি তিনি কত মহান। তো আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে আপনি যত জানবেন, তত আল্লাহর প্রতি শ্রদ্ধা বেরিয়ে আসবে। আল্লাহ রব্বুল আলামিনের সিফাত, তার নাম এবং গুণ সম্পর্কে যত জানবেন, তত আপনি আল্লাহকে ভক্তি করতে শিখবেন, তত আপনি আল্লাহকে শ্রদ্ধা করতে শিখবেন। এই জন্য তো আল্লাহ বলছেন, ওমা কদরুল হাক্কা কদরিহি, ওরা আল্লাহর যথাযোগ্য সম্মান দিতে জানেনি। মানে কাফের মুশরিকরা, মানে খাচ্ছে সব কিছু আল্লাহর নেয়ামতে ডুবে হাবুডুবু খাচ্ছে, আর পূজা দিচ্ছে কি গায়ের, বাছুরের, ইঁদুরের, বাদরের, গোমাতার, বা কাঠের তৈরি, লকড়ি খড়ি দিয়ে, মাটি দিয়ে তৈরি মূর্তির। অথচ এগুলি ওর কি উপকার করবে? ওদের মুখে পেশাব করে দিলেও তো ক্ষমতা নাই যে ওগুলোকে ওরা প্রতিহত করবে। মহান রব্বুল আলামিন এই জন্য বলেছেন, উদাহরণ দিয়েছেন যে তোমরা যাদেরকে ইবাদত করো, মানে কাফের গোষ্ঠী, যাদেরকে তোমরা ডাকো আল্লাহকে বাদ দিয়ে, লা ইয়াখলুকু যুবাবান, তারা একটা মাছিও সৃষ্টি করতে সক্ষম নয়। আর আল্লাহ তো সুবিশাল আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছে, আরশে আযীম সৃষ্টি করেছে, জিন ইনসান সহ কুল মাখলুকাত সৃষ্টি করে, অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছে। তো বলছেন যে একটা মাছি সৃষ্টি করতে পারবে না যদি সবাই এক হয়ে যায়, মানে মাবুদগুলি, বাতিল মাবুদগুলি এক হয়ে যায়, পারবে না।
ওয়াইয়াসলাম জুয়া বসায় লাস্তানকে জুহ মিন, আর যদি ওদের থেকে কিছু নিয়ে নেয় মাছি, ওটাকে উদ্ধার করতে পারবে না। পারে না তো, আসলে পারি আমরা, মাছি কোনো জিনিস নিয়ে গেলে আমরা পারি ফেরত দিতে। আল্লাহ বলছেন যে ওরা আল্লাহ বাদ দিয়ে যাকে ডাকছে তারা একটা মাছি তৈরি করতে পারে না, আর মাছি যদি কোনো কিছু ছিনিয়ে নেয় তার থেকে, সেটাকে উদ্ধার করার ক্ষমতা রাখে না। দফাত তাহলে বল মতলুব। সুতরাং যে তাদের নিকটে চাই সেও দুর্বল, যার কাছে চাওয়া হয় সেও দুর্বল। তো যারা মুশরিক তারা আল্লাহকে সম্মান দেয়নি, যারা মাজার পূজারী তারা আল্লাহকে সম্মান দেয়নি। আল্লাহ যে কত মহান, কত বড়, কত আজিম শান, এটা একমাত্র তারাই জানবে যারা আল্লাহ সম্পর্কে জেনেছে, ইলম অর্জন করেছে। সুতরাং সমাজ যদি এই কবরের 3টি প্রশ্নের প্রথম প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি আমরা এই বিষয়ে কিঞ্চিত হলেও আমরা জানতে পেরেছি মহান রব্বুল আলম সম্পর্কে। আল্লাহ রব্বুল আলম আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা মহান রব্বুল আলমকে যথার্থ চিনে সে অনুযায়ী আমল করতে পারি, তার রেখে যাওয়া, তার প্রদর্শিত পথে যেন আমরা পরিচালিত হতে পারি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।